তুমি জানো সবচেয়ে কষ্টের বিষয় কি? তোমার জীবনে যা তোমাকে ভেঙে দিয়েছে সেই জিনিসগুলোকেই তুমি আজও বুকে জড়িয়ে ধরে রেখেছ। আর যারা তোমাকে কষ্ট দিয়েছে তারা আজ নিশ্চিন্তে হাসছে, কারণ কষ্টটা তারা দেয়নি, তারা শুধু রেখে গেছে। তুমি নিজেই সেটা বহন করছো। এই গল্পটা কারো নাম নিয়ে না, এটা কোনো চরিত্রের গল্প না, এটা তোমার ভেতরের সেই মানুষটার গল্প, যে প্রতিদিন চুপচাপ বাঁচে কিন্তু কাউকে কিছু বলে না। এখনো যদি তুমি শুনে যাও তাহলে হয়তো আজ নিজেকে একটু হালকা করতে পারবে। জীবন একটাই, এই কথাটা সবাই জানে, কিন্তু সবাই বোঝে না একটা জীবন কতটা ভারী হতে পারে যদি তুমি খারাপ স্মৃতিগুলোকে বারবার সঙ্গে নিয়ে হাঁটো। তুমি চেষ্টা করেছিলে, তাই না, সব ঠিক রাখতে, সবাইকে খুশি রাখতে, নিজের কষ্ট চেপে রেখে অন্যদের হাসি দেখতে। কিন্তু ধীরে ধীরে তুমি বুঝলে সবাই তোমার মতো না, তোমার নীরবতা কেউ বোঝে না, তোমার ভাঙা মন কারো দায় না। তখন থেকেই তুমি চুপ হয়ে গেলে, কম কথা বলা শুরু করলে, হাসলেও সেটা অভ্যাস হয়ে গেল। কিছু রাত আসে যেখানে ঘুম আসে না, শুধু প্রশ্ন আসে, আমি কি বেশি আশা করে ফেলেছিলাম? আমি কি ভুল মানুষদের বিশ্বাস করেছিলাম? এই প্রশ্নগুলোর উত্তর কেউ দেয় না, কারণ বাস্তবতা কঠিন, সবাই তোমার মতো গভীর না। জীবন তোমাকে একটা বড় শিক্ষা দেয়, কিন্তু সেটা বইয়ে লেখা থাকে না, ওটা লেখা থাকে অবহেলায়, ভাঙা বিশ্বাসে, অপূর্ণ কথায়। একদিন তুমি বুঝে যাও সব কিছুর জবাব দিতে নেই, সব ব্যাখ্যা দিতে নেই, কিছু জিনিস ছেড়ে দেওয়াই শান্তি। খারাপ স্মৃতি, ওগুলো সত্যি ছিল, কিন্তু ওগুলোকে বাঁচিয়ে রাখার দায়িত্ব তোমার না। যে তোমাকে অবহেলা করেছে সে তোমার সময় পাওয়ার যোগ্য না, যে তোমার অনুভূতি বুঝেনি সে তোমার ভাবনার জায়গা পাওয়ার যোগ্য না। তুমি যদি সব কষ্ট নিয়ে বাঁচো তাহলে জীবন একটাই হয়েও অসহ্য হয়ে যায়। আর যদি তুমি শিখে যাও খারাপ জিনিসগুলোকে অবহেলা করতে, তাহলে এই একটাই জীবনই যথেষ্ট। ঠিক আছে, এইবার আরেকটু গভীরে নামি, আরো ধীরে, আরো ভারী, আরো শক্তভাবে। এটা গল্প না, এটা এমন এক কথা যেটা তুমি অনেক দিন ধরে নিজেকেই বলতে পারোনি। একটা সত্যি কথা বলি, সব কষ্ট চোখের জল হয়ে আসে না। কিছু কষ্ট এমন যেগুলো মানুষকে নিঃশব্দ করে দেয়। তুমি চুপ হয়ে যাও আর পৃথিবী ধরে নেয় তুমি ঠিক আছো, কিন্তু আসলে তুমি ভেতর থেকে ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছ। এই গল্পে কোনো নাম নেই, কারণ এই গল্পে যে মানুষটা আছে সে আলাদা কেউ না, সে তুমি। তুমি যে সকালে ঘুম থেকে ওঠো, সব কিছু স্বাভাবিক রাখার চেষ্টা করো, কাজে যাও, দায়িত্ব পালন করো, হাসো যেন কিছুই হয়নি, কিন্তু রাতে নিজের সঙ্গে একা হলেই সব শব্দ ফিরে আসে। তখন তুমি ভাবো, আমি কি সত্যিই এতটাই অপ্রয়োজনীয় ছিলাম? আমি কি কাউকে বেশি গুরুত্ব দিয়ে ফেলেছিলাম? আমার নীরবতা কি এতটাই সস্তা? এই প্রশ্নগুলো কেউ শোনে না, কারণ মানুষ শুধু তোমার হাসিটাই দেখে। তুমি ধীরে ধীরে শিখে গেছো সব কথা বলা যায় না, সব ব্যথা দেখানো যায় না, সব মানুষ বিশ্বাসযোগ্য না। আর এখান থেকেই তোমার পরিবর্তন শুরু হয়। একসময় তুমি সব কিছুতে আবেগী ছিলে, ছোট ছোট জিনিসেও খুশি হতে জানতে, একটু যত্ন পেলেই মন ভরে যেত। কিন্তু এখন কেউ ভালো কিছু করলেও তুমি সন্দেহ করো, কারণ তুমি জানো যে মানুষটা আজ পাশে আছে সেই কাল সবচেয়ে সহজে ছেড়ে যেতে পারে। তুমি কাউকে দোষ দাও না, কারণ দোষ দেওয়ার শক্তিটুকুও তোমার আর নেই। তুমি শুধু নিজেকে প্রশ্ন করো, আমি কোথায় ভুল করেছিলাম? কিন্তু সত্যিটা জানো, সব প্রশ্নের উত্তর ভুলে লুকিয়ে থাকে না, কিছু উত্তর লুকিয়ে থাকে মানুষের স্বার্থে। জীবন তোমাকে একদিন বুঝিয়ে দেয়, সবাই তোমার গভীরতা বোঝার জন্য তৈরি না, সবাই তোমার নীরবতা শোনার যোগ্য না। আর সেই দিনটা খুব নিঃশব্দে আসে, কোনো ঘোষণা দেয় না, কোনো সতর্কতা দেয় না, শুধু একদিন তুমি আর কাঁদো না,
সেই দিনটা সবচেয়ে ভয়ঙ্কর, কারণ কাঁদা মানে এখনো অনুভব করা। আর যখন তুমি কাঁদতেও পারো না, তখন বুঝে নাও তুমি ক্লান্ত হয়ে গেছো। তুমি খারাপ স্মৃতিগুলো ভুলতে পারোনি, কারণ তুমি চেষ্টা করনি। তুমি ওগুলো আঁকড়ে ধরেছিলে, কারণ তুমি ভেবেছিলে এগুলো ভুলে গেলে আমি হয়তো নিজেকেই হারাবো। কিন্তু সময়ের সাথে তুমি বুঝেছ, স্মৃতি ধরে রাখা আর নিজেকে ধ্বংস করা এক জিনিস না। সব কিছু মনে রাখা শক্তি না, কিছু জিনিস ভুলে যেতে পারাটাই আসল সাহস। যে মানুষটা তোমাকে বারবার অবহেলা করেছে, সে তোমার ভালোবাসার পরীক্ষা নিচ্ছিল না, সে শুধু দেখছিল তুমি কতটা সহ্য করতে পারো। আর তুমি সহ্য করেছ, কারণ তুমি ভেবেছিলে ভালোবাসা মানে সহ্য করা। কিন্তু না, ভালোবাসা মানে নিজেকে হারিয়ে ফেলা না, ভালোবাসা মানে নিজেকে ছোট করা না। এই কথাটা তুমি দেরিতে শিখেছ, কিন্তু শিখেছ এটাই সবচেয়ে বড় কথা। এখন তুমি বদলে গেছো। তুমি আর সবার সঙ্গে সব কথা শেয়ার করো না, তুমি আর সবাইকে নিজের ভেতরে ঢুকতে দাও না। এটা অহংকার না, এটা আত্মরক্ষা। তুমি এখন জানো, সব দরজা খোলা রাখলে সবাই আশ্রয় নেয় না, কেউ কেউ শুধু ভাঙচুর করে চলে যায়। জীবন একটাই, এই কথাটা শুধু প্রেরণার লাইন না, এটা একটা সতর্কতা। কারণ তুমি যদি এই একটাই জীবন ভুল মানুষ, ভুল স্মৃতি, ভুল অপরাধবোধ নিয়ে কাটাও, তাহলে শেষে নিজেকেই দোষ দিতে হবে। আর যদি তুমি শিখে যাও খারাপ জিনিসগুলোকে অবহেলা করতে, তাহলে তুমি হালকা হবে। তুমি আবার নিঃশ্বাস নিতে পারবে, আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে চোখে চোখ রেখে দেখতে পারবে। তুমি সবসময় শক্ত ছিলে না, তুমি শক্ত হতে বাধ্য হয়েছ। আর এখন এই শক্তিটাকে নিজের বিরুদ্ধে না, নিজের পক্ষে ব্যবহার করো। সবাইকে খুশি করার দরকার নেই, সব ব্যাখ্যা দেওয়ার দরকার নেই, সব কষ্ট প্রমাণ করার দরকার নেই। শুধু নিজের কাছে সৎ থাকলেই যথেষ্ট। যদি এই গল্পের কোনো লাইন তোমার বুকের ভেতর একটু কাঁপন তোলে, তাহলে বুঝে নিও তুমি একা না। এই চ্যানেলে এই কথাগুলোই বলা হয়, যেগুলো মানুষ মুখে বলে না। লাইক দিয়ে জানাও এই গল্পটা তোমাকে ছুঁয়েছে। কমেন্টে লিখে দাও তুমি কোন জায়গায় নিজেকে খুঁজে পেয়েছ। আর যদি এমন গল্প তোমার নীরব সময়ের সঙ্গী হয়, তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকো। আমরা এখানেই থাকব, চুপচাপ, গভীর, কিন্তু সত্য।